অবশেষে খেলা শুরু হওয়ার ঠিক কিছুক্ষণ পরে নীলস রবিন একাদশের সাকিব খুব সুন্দর একটি গোলের মাধ্যমে দলটিকে এগিয়ে নিয়ে যায়। হাফ টিফিনের ঠিক কিছুক্ষণ পরপরই দেখতে পাচ্ছেন চারিদিকে অন্ধকার আর বাতাস বইছে। আসলে কি বলবো, আমরা কিন্তু কখনো আশা করতে পারিনি যে হঠাৎ করে এভাবে আবহাওয়া খারাপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আসলে দর্শক কিন্তু নেই, এলোমেলো যেভাবে পারছে তারা ছুটে চলে যাচ্ছে নিরাপদ আশ্রয়ে। উভয় দলের খেলোয়াড়রা কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে খেলছে, কিভাবে জয়ের লক্ষ্যে পৌঁছা যায়। আসলে মেন কথা কি জানেন, ধন্যবাদ জানাতে চাই সকল দর্শক এবং কমিটির পক্ষ থেকে খেলা পরিচালকদের। আসলে খুব সুন্দর করে এত বৃষ্টির মধ্যে ভিজার পরও তারা নির্বিঘ্নভাবে খেলা পরিচালনা করে গেছেন। শুধু বৃষ্টি নয় ভাই, বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। এই ঝড়ে সবকিছু লন্ডভন্ড তছনছ করে দিয়েছে। এরপরও কিন্তু উভয় দলেরই লড়াই চলছে। লড়াইয়ের সময় শেষে দেখা যাচ্ছে নীলস রবিন একাদশ ঘনশ্যামপুর 1 এবং আমুচাবাগান ফুলপাড় প্রথম একাদশ 0। এত ঝড় এত তুফানের মধ্যে দর্শক মন্ডলী এবং বিশেষ অতিথি প্রধান অতিথি যারা উপস্থিত ছিলেন প্রত্যেকে কিন্তু নিজ নিজ নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। তাই আমরা আমাদের সমাপন অনুষ্ঠানটি, পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি শুরু করতে পারিনি। কয়েকদিন পর আবহাওয়া পরিবর্তনের পরপরই কিন্তু ভালো একটি দিন দেখে আমরা তৃতীয় স্থান খেলাটি দিয়ে দিব এবং সেই তৃতীয় স্থান খেলাটির মধ্যে থাকবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাপনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অবশ্যই সকলে আপনারা তৃতীয় স্থানে খেলাটিতে আসবেন এবং আমাদের যে সমাপনী অনুষ্ঠানটুকু দেখবেন। আসলে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে এজন্য মাঠ নয়, হয়ে গেছে এখন বড় বড় একটি ঘাট। আমরা পরবর্তী তৃতীয় স্থানে খেলার সময়সূচি অবশ্যই জানিয়ে দিব। আপনারা আমাদের এই সুন্দর মাঠের সুন্দর খেলা দেখার জন্য অবশ্যই সকলে উপস্থিত থাকবেন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।